পশ্চিমবঙ্গের এসআইআরের কাজ এখন প্রায় শেষের দিকে। আমরা প্রত্যেকেই জানি যে ফেব্রুয়ারি 14 তারিখে একটা ফাইনাল লিস্ট মানে ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হওয়ার কথা আছে। তো আমরা এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি সেটা হয়তো কিছুটা দেরি হলেও হতে পারে। তবুও আমরা মোটামুটি ধরে নিতে পারি যে পশ্চিমবঙ্গের সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই কারণে সেই দিনটা হয়তো খুব বেশি পিছোবে না। তো তার আগে জানি যে সামনে যেহেতু ভোট, তো ভোটের আগে একটা কিন্তু বাজেট পেশ হয়, প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু হতে চলেছে। তো সেই দিকে কিন্তু আমাদের এখন প্রত্যেকের নজর আছে। আমরা এর আগে দেখেছি যে ভোটের আগে বাজেটে কিন্তু ডিএ ঘোষণা করা হয়েছিল বা সেরকম কিছু আপডেট কিন্তু ছিল। তো এবারেও যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারী আছেন বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারী, তারা কিন্তু আশায় বুক বেঁধেছেন যে এবারেও ভোটের আগে কি এক কিস্তি ডিএ ঘোষণা হতে পারে। আমরা জানি পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ আছে, আন্দোলন চলছে, সুপ্রিম কোর্টে মামলা আছে বকেয়া ডিএর, কিন্তু তার জাজমেন্ট এখনও কিন্তু পেন্ডিং আছে এবং তার জাজমেন্ট সংক্রান্ত বিভিন্ন ভুয়ো আপডেট কিন্তু এদিক ওদিক কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সেই সংক্রান্ত অফিসিয়াল কোনো রকম পুষ্টিকরণ কিন্তু এখনও করা যায়নি। তবে আমি আপনাদের একটা কথা বলবো, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তো ভোটের আগে কিন্তু ডিএ ঘোষণা এক প্রকার নিশ্চিতই ধরে নিতে পারেন। এই রকমই কিন্তু সূত্রের আপডেট বলছে যে ভোটের আগে এক পোস্ত ডিএ কিন্তু ঘোষণা করতে পারেন। আমরা জানি এর আগে ডিএ ঘোষণাটা হঠাৎ করেই হয়েছিল বিভিন্ন চিরকুটের মাধ্যমে, আমরা জানি, প্রত্যেকেই সেটা দেখেওছি। তো এবারে কিন্তু সেই রকমই কিছু আপডেট আছে যে ভোটের আগে এক পোস্ত ডিএ কিন্তু ঘোষণা হতে পারে প্রত্যেকবারের মতো। এবারেও কিন্তু ডিএ পেতে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত কর্মীরা। তো কী আপডেট আছে চলুন একটু ছোটো করে দেখে নিই। দেখুন, রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির মেগা ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে বলে জল্পনা চলছে। বিধানসভা ভোটের আবহে রাজ্য সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু বড় ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলনও চলছে। 2রা ফেব্রুয়ারি বাজেট পেশের দিনেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। অতীতে বাজেটেই কিন্তু 3 থেকে 4% ডিএর বৃদ্ধির একটা নজির রয়েছে, ফলে এবারেও হার নিয়ে কৌতূহল কিন্তু তুঙ্গে। ওই যেটা বলছিলাম যে 2রা ফেব্রুয়ারি কিন্তু বাজেট একটা পেশ হবে এবং মোটামুটি একটু নিশ্চিত করেই বলা যায় যে একটা ডিএ কিন্তু ঘোষণা হতে চলেছে। তবে কত শতাংশ হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখনই নিশ্চিত করে বলা যায় না। আমরা জানি যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, মানে ভাইটাল। তো সেই কথাটাকে মাথায় রেখেই কিন্তু সরকারি কর্মীদের বা কর্মচারীদের মন পেতে রাজ্য সরকার ডিএ ঘোষণা করতে চলেছে, এই রকমই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট, আর পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। খুব ভালো থাকবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।